বিশ্ব বাণিজ্যের মূল ধমনী সুয়েজ খাল ও হরমুজ প্রণালী। তবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা আর ঘন ঘন সংকটে বিকল্প পথ খুঁজছে বিশ্ব। আর ঠিক তখনই আলোচনায় এসেছে আর্কটিক অঞ্চলের ৫,৫০০ কিলোমিটার দীর্ঘ নর্দার্ন সি রুট বা বরফ সিল্ক রোড। রাশিয়ার উত্তর উপকূল ঘেঁষা এ পথ ব্যবহার করে সম্প্রতি নিয়মিত বাণিজ্য শুরু করেছে চীন। চীনের নিংবো বন্দর থেকে যুক্তরাজ্যের ফেলিক্সটুতে পৌঁছতে সুয়েজ খাল দিয়ে যেখানে সময় লাগে ৪০ দিনের বেশি, সেখানে আর্কটিক দিয়ে লাগছে মাত্র ১৮ দিন। বিশেষ করে ইভি, লিথিয়াম ব্যাটারি ও সৌর প্যানেলের মতো সংবেদনশীল পণ্য দ্রুত পাঠাতে এই পথ বেশ কার্যকর। ২০১৭ সালে শি জিনপিং যে পোলার সিল্ক রোড এর স্বপ্নের কথা বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ পরবর্তী বৈশ্বিক রাজনীতি তা বাস্তবায়নের সুযোগ বাড়িয়েছে। নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া এখন এই রুটে চীনের প্রভাব মেনে নিতে বাধ্য হচ্ছে। তবে প্রশ্ন হলো, এটি কি সত্যি সুয়েজ বা হরমুজের বিকল্প হতে পারবে? বিশেষজ্ঞদের মতে উত্তর সহজ নয়। প্রথমত, এই রুট বছরের নির্দিষ্ট কিছু সময় কেবল ব্যবহারযোগ্য। দ্বিতীয়ত, দুর্গম বরফাবৃত অঞ্চলে দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজে পৌঁছতে সপ্তাহ পার হয়ে যাবে। এছাড়া ভারী জ্বালানির কারণে বিষাক্ত ব্ল্যাক কার্বন ছড়ানো ও তেল ছড়িয়ে পড়ার মতো বড় পরিবেশগত বিপর্যয় ঘটলে এই সংবেদনশীল অঞ্চলের বাস্তুতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। পাশাপাশি যুক্ত হয়েছে বিমহিম শ্যাডো ফ্লিট বা রহস্যময় তেলবাহী জাহাজের ঝুঁকি। তাই সুয়েজ বা হরমুজের বিকল্প হিসেবে এখনই বরফ সিল্ক রোডকে দেখার সুযোগ নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সরবরাহ বিশেষজ্ঞরা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।